সম্মানিত দর্শকবৃন্দ, আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা এখনও জানেন না কিভাবে এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের এনিউমারেশন ফর্ম ফিল করতে হয়। আমাদের পশ্চিমবঙ্গ সহ আরও 11টি রাজ্যের জন্য কিন্তু এসআইআর ঘোষণা হয়ে গেছে। তো এই ভিডিওতে আমি একদম ডেমো আকারে দেখিয়ে দেব কিভাবে আপনারা নিজের ফর্মটি ফিল করবেন। নভেম্বরের 4 তারিখ থেকে ডিসেম্বরের 4 তারিখ পর্যন্ত এই প্রক্রিয়া চলবে, আর এই সময়ের মধ্যেই আপনার বুথ লেভেল অফিসার বা বিএলও বাড়িতে আসবে এনিউমারেশন ফর্ম নিয়ে। তাই আজ আমি খুব সহজ ভাষায় একদম ধাপে ধাপে আপনাদের বুঝিয়ে দেব কিভাবে এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের ফর্ম ফিল করতে হয়, আর কোন অংশটা আপনাকে লিখতে হবে, কোনটা আগেই ছাপানো থাকবে। প্রথমেই জেনে রাখুন, আমাদের পশ্চিমবঙ্গ সহ মোট 12টি রাজ্যে ইতিমধ্যেই এসআইআর ঘোষণা হয়ে গেছে। এবারের এই বিশেষ ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হবে 4 নভেম্বর থেকে এবং চলবে 4 ডিসেম্বর পর্যন্ত। এই এক মাসের মধ্যে আপনার এলাকার বুথ লেভেল অফিসার বা বিএলও বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিতরণ করবেন। প্রত্যেক ভোটারকে বিএলও 2টি ফর্ম দেবে। এই 2টি ফর্মের মধ্যে একটি আপনাকে ফিল করে বিএলওকে দিতে হবে, আরেকটি আপনার কাছে থাকবে, মানে দুটোই একই, শুধু একটা অফিসে জমা হবে, আরেকটা আপনার কাছে প্রমাণস্বরূপ থাকবে। এই ফর্মটির নাম অ্যানেক্সটার 3। তো এখন দেখি এই ফর্মে কি আছে এবং কিভাবে পূরণ করতে হবে। ফর্মের ওপরের দিকে যে অংশটা আছে সেখানে লেখা থাকবে আপনার নাম, ভোটার কার্ড নাম্বার যেটাকে এপিক নাম্বার বলা হয়, আপনার ভোট কেন্দ্র বা পার্ট নাম্বার, বিধানসভা নাম এবং রাজ্যের নাম থাকবে। এই অংশগুলো আগেই প্রিন্টেড থাকবে। ফর্মগুলো যখন বিএলও নিয়ে আসবে আপনাকে এগুলো লিখতে হবে না। এগুলো ঠিকঠাক আছে কিনা একবার চোখ বুলিয়ে দেখবেন। এরপর আসবে ফর্মের দ্বিতীয় অংশ, ছবির জায়গা। এখানে 2টি ঘর পাবেন। একদিকে লেখা আছে ওল্ড ফটো, আরেকদিকে লেখা আছে পেস্ট কারেন্ট ফটো। পুরনো ফটো মানে আপনার বর্তমান ভোটার কার্ডে যে সাদা কালো ছবি আছে সেটাই এখানে প্রিন্টেড থাকবে। তার পাশে খালি জায়গায় আপনাকে নতুন রঙিন ছবি লাগাতে হবে। এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনি যদি এখানে নতুন রঙিন ছবি দেন তাহলে পরের ভোটার কার্ডে সেই ছবিটি ছাপা হবে আর আপনি পেয়ে যাবেন রঙিন ভোটার কার্ড। তাই অবশ্যই সাম্প্রতিক রঙিন পাসপোর্ট সাইজ ছবি লাগাবেন। এখন আসি ব্যক্তিগত তথ্যের অংশে। এখানে প্রথমেই আছে ডেট অফ বার্থ মানে জন্ম তারিখ। এই ঘরটি প্রিন্টেড থাকবে না, তাই নিজের হাতে লিখতে হবে। আপনার জন্ম তারিখ সঠিকভাবে লিখুন এবং সেটা বার্থ সার্টিফিকেট, স্কুল সার্টিফিকেট বা মাধ্যমিক অ্যাডমিট কার্ড দেখে লিখুন যাতে ভুল না হয়। এরপর আছে আধার নাম্বার। এটা অপশনাল, মানে ইচ্ছা হলে দিন, না দিলেও সমস্যা নেই। কিন্তু মোবাইল নাম্বার লেখা বাধ্যতামূলক। আপনার 10 ডিজিটের মোবাইল নাম্বার লিখবেন, কারণ বিএলও বা নির্বাচন কমিশন ভবিষ্যতে আপনার সঙ্গে যোগাযোগের জন্য এই নম্বর ব্যবহার করবে। এরপরে আসে ফাদার্স নেম বা গার্জিয়ান্স নেম। এখানে আপনার পিতা বা অভিভাবকের নাম লিখবেন। যদি পিতা মারা গিয়ে থাকেন তাহলে নামের আগে লেট লিখবেন। তার পরের ঘরে আপনার পিতা বা অভিভাবকের এপিক নাম্বার দিতে পারেন যদি জানা থাকে। তারপর আছে মাদার্স নেম। এখানে আপনার মায়ের নাম লিখবেন। যদি মাও মারা গিয়ে থাকেন তাহলে নামের আগে লেট বসাবেন। মায়ের এপিক নাম্বার জানা থাকলে সেটাও দিতে পারেন, না জানলে ফাঁকা রাখতে পারেন। এর পরের ঘরে আছে স্পাউস নেম মানে স্বামী বা স্ত্রী। যদি আপনি মহিলা ভোটার হন তাহলে স্বামীর নাম লিখুন, আর যদি পুরুষ ভোটার হন তাহলে স্ত্রীর নাম লিখুন। পাশের ঘরে তাদের ভোটার কার্ড নাম্বার দিতে পারেন। এরপর আসছে ফর্মের একটি গুরুত্বপূর্ণ অংশ, ডিটেলস অব দ্য ইলেক্টর ইন ইলেকটোরাল রোল অব দ্য লাস্ট এসআইআর, মানে 2002 সালের ভোটার তালিকায় যদি আপনার নাম থেকে থাকে তাহলে সেই তথ্য এখানে দিতে হবে। আর যদি আপনার নাম 2002 সালের তালিকায় না থেকে থাকে তাহলে এই ঘরটা ফাঁকা রাখবেন, কিছু লিখতে হবে না। এখন ধরুন আপনার নাম 2002 সালের ভোটার তালিকায় ছিল, তাহলে আপনাকে এই অংশটুকু লিখতে হবে। তো এখন দেখি এখানে কি লিখতে হবে। প্রথমে রয়েছে ইলেক্টরস নেম। এই ঘরে আপনার নাম লিখে দিবেন। 2002 সালের লিস্টে যেমন নাম ছিল ঠিক তেমনিই লিখে দিবেন। এরপর আছে এপিক নাম্বার। এখানে আপনার ভোটার কার্ড নাম্বার লিখে দিবেন। 2002 সালের ভোটার তালিকায় যে নাম্বারটা ছিল সেটি লিখে দিবেন। তবে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে 2002 সালের ভোটার লিস্টে এপিক নাম্বার নেই, সেক্ষেত্রে এই ঘরটি ফাঁকা রাখবেন। এরপর লিখতে হবে রিলেটিভস নেম। আপনার পুরনো ভোটার তালিকায় রিলেটিভসে যদি আপনার বাবার নাম থাকে তাহলে এখানে বাবার নাম লিখে দিবেন, স্বামীর নাম থাকলে স্বামীর নাম লিখে দিবেন। তারপর আছে রিলেশনশিপ, মানে আপনি রিলেটিভসের ঘরে যার নাম লিখলেন তিনি আপনার কি হয়। যদি বাবা হয় তাহলে ফাদার লিখবেন, আর যদি স্বামী হয় তাহলে হাজব্যান্ড লিখবেন। এরপর আপনাকে ওই জেলার নাম লিখতে হবে যেখানে আপনি 2002 সালের ভোটার ছিলেন। একইভাবে আপনার রাজ্যের নাম লিখবেন। যদি আপনি 2002 সালে অন্য রাজ্যে থেকে থাকেন তাহলে সেই রাজ্যের নাম লিখে দিবেন। এরপর আপনাকে এখানে আপনার সেই বিধানসভার নাম লিখতে হবে। এই সব তথ্য আপনি আপনার ভোটার তালিকা থেকেই পেয়ে যাবেন, সেটি দেখে দেখে লিখে দিবেন। তারপর পাশের ঘরে আছে ডিটেলস অব দ্য রিলেটিভ হুজ নেম ইজ গিভেন ইন দ্য প্রিভিয়াস কলাম।
মানে 2002 সালের ভোটার লিস্টে আপনার নাম নেই, কিন্তু আপনার বাবা বা মায়ের নাম ছিল, তাহলে আপনাকে এই ঘরটি ফিল আপ করতে হবে। তো কিভাবে পূরণ করবেন? প্রথমে রয়েছে ইলেক্টরস নেম। এই ঘরে আপনার বাবা অথবা মায়ের নাম লিখে দিবেন। অর্থাৎ আপনার বাবা অথবা মায়ের মধ্যে যার নাম 2002 সালের তালিকায় আছে তার নাম লিখতে হবে। যদি বাবা মা দুজনেরই নাম থাকে তাহলে আপনি আপনার বাবার নাম লিখে দিবেন। 2002 সালের লিস্টে যেমন নাম ছিল ঠিক তেমনিই লিখে দিবেন। এরপর আছে এপিক নাম্বার। এখানে তার ভোটার কার্ড নাম্বার লিখে দিবেন। 2002 সালের ভোটার তালিকায় যে নাম্বারটা ছিল সেটি লিখে দিবেন। যদি ভোটার নাম্বার না থাকে সেক্ষেত্রে এই ঘরটি ফাঁকা রাখবেন। এরপর লিখতে হবে রিলেটিভস নেম। এখানে তার পুরনো ভোটার তালিকায় রিলেটিভসে যদি বাবার নাম থাকে তাহলে এখানে তার বাবার নাম লিখে দিবেন, আর স্বামীর নাম থাকলে তার স্বামীর নাম লিখে দিবেন। তারপর আছে রিলেশনশিপ, মানে আপনি রিলেটিভসের ঘরে যার নাম লিখলেন তিনি আপনার কি হয়। যদি বাবা হয় তাহলে ফাদার লিখবেন, আর যদি স্বামী হয় তাহলে হাজব্যান্ড লিখবেন। এরপর আপনাকে ওই জেলার নাম লিখতে হবে যেখানে আপনার বাবা অথবা মা 2002 সালের ভোটার ছিলেন। একইভাবে ওই জেলার রাজ্যের নাম লিখবেন। যদি 2002 সালে তারা অন্য রাজ্যে থেকে থাকেন তাহলে সেই রাজ্যের নাম লিখে দিবেন। এরপর তাদের সময়ে যে বিধানসভা ছিল সেই বিধানসভার নাম লিখতে হবে। এই সব তথ্য আপনি আপনার ভোটার তালিকা থেকে পেয়ে যাবেন। সেটি দেখে দেখে লিখে দিবেন। তারপর পাশের ঘরে আছে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নাম্বার, পার্ট নাম্বার আর সিরিয়াল নাম্বার। এই তথ্যগুলো 2002 সালের ভোটার তালিকায় পেয়ে যাবেন। এরপর ফর্মের একদম নিচের দিকে আছে সিগনেচার বা লেফট থাম ইমপ্রেশন অব দ্য ইলেক্টর। এখানে আপনাকে নিজের সই করতে হবে অথবা বাঁ হাতের আঙুলের ছাপ দিতে হবে। তার পাশে তারিখ লিখে দিন। এটা আপনার ফর্মের স্বীকৃতি। এর নিচে বিএলওর অংশে লেখা থাকবে আই হ্যাভ ভ্যারিফাইড দ্য অ্যাবাভ ডিটেলস ফ্রম দ্য ইলেকটোরাল রোলস অব দ্য লাস্ট এসআইআর। মানে বিএলও আপনার দেওয়া তথ্য যাচাই করবে এবং যদি সব ঠিক থাকে তাহলে সে নিজের সই করবে। এতে বোঝা যাবে যে বিএলও আপনার তথ্য অফিসিয়ালি যাচাই করেছে। তো বন্ধুরা, এইভাবেই ফর্মটি সম্পূর্ণ করতে হবে। মনে রাখবেন, ভুল বানান বা অসম্পূর্ণ তথ্য থাকলে ফর্ম রিজেক্ট হতে পারে। তাই জমা দেওয়ার আগে নিজের ফর্মটা একবার ভালো করে মিলিয়ে দেখবেন। ফটো ঠিক আছে কিনা, জন্ম তারিখ সঠিক কিনা, মোবাইল নাম্বার পরিষ্কারভাবে লেখা আছে কিনা সব চেক করুন। আর বিএলও যখন আপনার বাড়িতে আসবে তখন ফর্মটি তার হাতে দেবেন এবং তার সই করা অংশটি যাচাই করবেন। এরপর বিএলও আপনার ফর্ম জমা দিয়ে অফিসিয়ালি রেকর্ড করবে। এখন অনেকেই প্রশ্ন করেন, এই ফর্ম ফিল আপ করতে কোনো চার্জ লাগে? না, কোনো টাকা দিতে হবে না। বিএলওরা এই কাজটি সরকারি নির্দেশে করে, তাই বিনামূল্যে। আর যারা বাইরে থাকেন তাদের বিএলও বা স্থানীয় বুথ অফিসে গিয়ে ফর্ম জমা দিতে হবে। এই ডেমো ফর্মটির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানলাম এসআইআর এনিউমারেশন ফর্ম কিভাবে ফিল আপ করতে হয়, কোন কোন জায়গায় তথ্য প্রিন্টেড থাকবে, কোন জায়গায় আপনাকে লিখতে হবে এবং বিএলও কিভাবে যাচাই করবে। পরের ভিডিওতে আমি আপনাদের জানাবো এই ফর্ম ফিল আপ করার সময় কোন কোন ডকুমেন্ট সঙ্গে রাখতে হবে, যেমন ভোটার কার্ড, আধার, জন্ম তারিখের প্রমাণ ইত্যাদি। একদম পরিষ্কারভাবে ব্যাখ্যা করব। তাই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই করে নিন, আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন। আজকের মতো এ পর্যন্তই। আবার দেখা হবে পরের ভিডিওতে নতুন তথ্য, নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ।